ফ্রেন্ডস, নতুন বছরে নতুন উদ্যম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ক্যাম্পিং ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ক্যাম্পিং স্পট দিকে আমরা এখন যাচ্ছি, কিন্তু আমাদের ক্যাম্পিং স্পট কোথায় মানে হবে সেটা আমরা জানি না। আর ক্যাম্পিং স্পটে যাওয়ার পথে রাস্তার দুপাশের ভিউজটা এই রকম। আর দেখা যাক আমাদের ক্যাম্পিং স্পটটা কীরকম কী হতে চলেছে, যেটা আমাদের কাছে এখনও অবধি আননোন, মানে অজানা ক্যাম্পিং স্পট। হ্যাঁ, আর তো দেখতে থাকো। আর এখন তো প্রচুরই পিকনিকের সিজন এটা, তো লোকজনের প্রচুর ভিড়ভাট্টা হবে, ঠিক আছে। এরা কাপ নিয়ে যাচ্ছে, এই কাপে করে কাপ। তো ফ্রেন্ডস, যাওয়ার পথে আমরা যে ক্যাম্পিং করতে যাচ্ছি, আমাদের সাথে কারা কারা আমরা তিনজন যে আছি তোমাদেরকে আবার পরিচয় করিয়ে দিই। অলরেডি এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে পরিচয় করে দিয়েছি। এ হচ্ছে আমাদের খোকা ড্রাইভার, ঠিক আছে, রাঁধুনি সব, ঠিক আছে, সমস্ত জায়গায় আমাদেরকে নিয়ে যায়। আচ্ছা, আর ক্যামেরা যে ধরে আছে, এই তোর ফেসটা দেখা, আচ্ছা ওটা পরে রিভিল হবে। ক্যাচব্যাক ক্যামেরা আসতে চায় না, তো ক্যামেরাম্যান ক্যাচব্যাক, আর আমাকে তো তোমরা সবাই জানো, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, আর আমাদের সাথে আছে আমাদের বাহন। আমার বাহনটাকে একটু দেখা। তো ফ্রেন্ডস, আবার ছোট্ট একটা ক্লিপের মধ্যে দিয়ে তোমাদেরকে যে আবার যেতে যেতে যে ভিউটা তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে, তো সেটা দেখাচ্ছি। এটা আবার সেই আমাদের ক্যাম্পিং স্পট মনে হচ্ছে, আমাদের রিভার সাইডই হতে চলেছে নাকি, রিভার সাইডই হতে চলেছে। তো তাও তোমাদেরকে আমাদের যে ভিউজটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা কি ভিউজটা দেখানো যাবে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম ভিউজটা, আশা করছি তোমরা দেখেছো। তো আমরা আরও আগে সামনের দিকে এগোচ্ছি, এরপর আরও বন পড়বে দু সাইডে আর কি, নাকি বন তো পড়বে এরপরে। জঙ্গল, ঘন জঙ্গল আছে মোটামুটি, কিন্তু আমরা জঙ্গলে ঢুকতে পারবো না, কারণ ঢুকলে আমাদেরকে মেরে সুন্দর করে প্যাক করে আবার রিটার্ন করে দেবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমাদের যাই ক্যাম্পিং স্পট খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে যায়, ঠিক আছে। এসে এইখানে খুঁজি, ওখানে খুঁজি, তারপর লোকাল পাবলিকের কাছ থেকে পারমিশন বের করে, ঠিক আছে, আমরা চুজ করেছি এই জায়গাটা, ঠিক আছে। এইটা হয়তো সেটা সন্ধ্যা হয়ে গেছে বলে তোমাদেরকে হয়তো জায়গাটা আমরা দেখাতে পারছি না। ওটা কাল সকাল হলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। তাও ক্যাশব্যাককে বলছি যতটা দেখানো সম্ভব হয় ততটা একটু দেখিয়ে দিতে। আর আমরা সব জিনিসপত্র ক্যাশব্যাক একটু দেখিয়ে দিই। এই সব জিনিসপত্র আমরা সব অলরেডি ফেলে রেখেছি চারিদিকে, ঠিক আছে। এখনও অবধি আমরা কিছুই রেডি করিনি, ঠিক আছে। কিছু কাঠও আমরা জোগাড় করেছি যাতে সারা জ্বালতে পারি আগুনটা, নাহলে প্রচণ্ড ঠান্ডা আছে, একদম নদীর ধারেই আছে একদম। জানি না কতটা কি দেখানো সম্ভব হবে, কাল সকালে হলে হয়তো ভালো, আরও ভিউজটা ভালো আসবে। তো শিশির পড়াও শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো ফার্স্ট কাজ আমরা করব নদিনের মতোই, ক্যাম্পিং এই টেন্টটা আমরা আজকে পিচ করবো প্রথমে, ঠিক আছে। টেন্টটা পিচ করে নেওয়ার পরে তারপরে আগুন জ্বালাবো, বা ফার্স্ট আমরা আগুন জ্বালাবো নাহলে টেন্ট পিচ করবো, যে কোনো একটা, কোনটা করবে আগে? টেন্ট পিচ করবি তো। তো আগে আমরা টেন্ট পিচ করব, তারপরে আগুন জ্বালানোর চিন্তা ভাবনা করবো। হাওয়া ভালো হাওয়া দিচ্ছে, এটাকে তুমি ধরে দিলে চলো না, ট্রেনটাকে ধরে ট্রেন ধরে ওটা গাড়িতে কাপড়টা যে ওটা নিয়ে এসে বলটা দিয়ে দিন। তো ফ্রেন্ডস, ক্যাম্পিংয়ের আমাদের সেকেন্ড পার্ট, সেটা হলো আগুন জ্বালানো। আগুন না জ্বালালে মানে যেটা বলে ক্যাম্প ফায়ার আর কি, না থাকলে ঠিক হয় না। তো আমি আগুনটা জ্বালানোর জন্য পুরো সব কিছু রেডি করে ফেলেছি, পুরো ইট দিয়ে সুন্দর করে ঘিরেছি। তাহলে দেখতে সুন্দর, ওটা ভালো লাগার একটা ব্যাপার থাকে তো, নাকি? একদম প্লাস হাওয়া গার্ড। হ্যাঁ, প্লাস হাওয়া গার্ড, কথাবার্তা প্লাস, ঠিক আছে, হবে এরকম করেই। আর সেদিকে আমাদের কফির পার্ট চলছে, ফেসবুক দেখা, সেদিকে কফির পার্ট চলছে, খোকা আমাদের কফি করছে।
হচ্ছে না কেন বলতো? ভালো লাগবে না সব যদি একই অ্যাঙ্গেল থেকে নিয়ে একভাবে বসে। তো ফ্রেন্ড, কফি রেডি। ও কফি ঢালছে আর এদিকে আমি মুড়িটা মাখাচ্ছি। কফির সাথে একটু গরম গরম কফি আর একটু মুড়ি, তো সেই লাগবে। একদম बहुत अच्छा लगेगा, मज़ा आ जाएगा मज़ा। তো কফি আর শুরু আমাদের। মুড়ি চিবাতে কথা বলছি, ধর কফি এক কফি। এটা আমার চলো কফি। তোমাদেরকে চিয়ার্স করি। চিয়ার্স। গরম গরম কফি, গরম গরম কফি তার সাথে মুড়ি, বেশ ভালো লাগছে। আহ বেশ ভালোই হয়েছে। কাফলে ক্যাম্পিংয়ের মজা, আর উল্টো দিকে নদীর ধার, আলাদা একটা ফিলিং। হালকা হালকা ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, প্লাস আগুন জ্বলছে, হালকা হালকা তাপ আসছে, আলাদা ফিলিং। ঠান্ডা গরম এর মতো চা না, ভুল হচ্ছে, এখানে কফি। তো এর মতো মজা আশা করছি অন্য কিছুতে থাকবে না। এই সারাদিন কাজের মধ্যে দিয়ে কাটিয়ে আমরা থাকি, তো আজকে সময় পেয়েছি তাই আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি তোমরা দেখছিলে আমরা বেরিয়েছিলাম, তার মধ্যে দিয়ে ঠান্ডার মধ্যে দিয়ে এই যে আলাদাভাবে তিনজনে বসে এই যে আড্ডা, অ্যাকচুয়ালি এটা খুব ভালো মজার। সবসময় করা সম্ভব হয় না, আমরা যদি সম্ভব হতো আমরা সবসময় প্রতিদিনের মতো করতাম, কিন্তু এবারে সম্ভব হয় না। তো আমরা যখন সময় পাই এই বেরিয়ে পড়ি তিনজনে। এর মতো মজা আর অন্য কিছু হয় না। ক্যাম্পিং তো মজা একটা আলাদা আছে, ক্যাম্পিংয়ের মজা। প্লাস এই আমাদের তৈরি তৈরি খাবার, হাবিজাবি খাবার, আমরা যেমন পারি তেমন খাওয়া দাওয়ার করি, করে খাওয়া দাওয়ার চেষ্টা করি। যেহেতু বাঙালি, প্রথম দিন থেকে আমি বলে আসছি বাঙালি, আমাদের খাওয়া দাওয়াটা একটু বেশি জোগা খিচুড়ি করে, এক কথায় বলতে গেলে জোগা খিচুড়ি করি আমরা। তবে খাবার আগের চেয়ে আমরা অনেক ভালো তৈরি করতে পারি, আগে যেমন পারতাম নি, তো আগের চেয়ে অনেক ভালো পারি। তো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট পার্ট, ডিনারের পার্ট। তো ফ্রেন্ডস, আমাদের রাতের ডিনারের জন্য আমরা পুরো টোটাল যে আমাদের আইটেম সেগুলো একটা পুরো জায়গা সাজিয়ে নিয়েছি। তো এতে চিকেন আছে, আর আমরা যে নুডলস করবো, এগ চিকেন নুডলস করবো, আর এর জন্য যা সবজি লাগে টোটাল সবজিটা এবার একটা একটা করে আমরা করে নেবো সব কিছু। প্রথম আমরা নুডলসটাকে একটু বয়েল করে নেবো যতটা আমাদের লাগবে প্রয়োজন মতো, তারপরে সবজিটা কেটে নেবো, তারপরে চিকেনটা কষে নেবো, কষে নেওয়ার পরে গিয়ে নুডলসটা রেডি করে ফেলবো। চলো আমাদের ডিনারের জন্য আমরা এইভাবেই এগ চিকেন নুডলসটা রেডি করতে থাকি, করে খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড সকালের ঘুম লেগে, তিনজনেরই খুব জোর ঘুম লেগে গেছে আজকে, ঠিক আছে, কারণ সারা সপ্তাহ খাটাখাটনির পরে আমরা একটা দিন ক্যাম্পিংয়ের জন্য এসেছি, ঠিক আছে, উইকেন্ডে। তো চলো কাজকর্ম করা যাক। তো প্রথমে নুডলসটা আমি কেটে নিচ্ছি। চলো, মোটামুটি অল্প কাটতে হবে, পুরোটাই তো কাটতে হবে মাথা থেকে, নাহলে বেরোবে কি সোজা। জোর আসে না, আর দূরে খুব জোর গান চলছে, খুব পিকনিক মনে হচ্ছে, সম্ভব পিকনিক হচ্ছে, তাই সেই গান আমরাও শুনছি, তাহলে আমরা একটু মজাও করে নিচ্ছি, ঠিক আছে। আর পুরোনো দিনের কথা অনেক মনে পড়ছে, পুরোনো গান চলছে, আলাদাই ভাইবের। চিকেনটা বল করে, যেটা চিকেনটা তুলে রাখো। মিডিলে ভেঙে দিই, তবেই বেরোবে নাকি, তুই কি বলিস?
তো ফ্রেন্ডস আমাদের কফি খাওয়া কমপ্লিট, দূরে গান চলছে তোমরা বুঝতেই পারছো, আমাদের আনন্দ দেওয়ার জন্য গান চালিয়েছে, ঠিক আছে। কফি খেতে খেতে গান শুনলাম, তার মজা নিলাম। এবং রাতের আমাদের যে ডিনার, ঠিক আছে, সেই ডিনার হচ্ছে যে আমরা এগ চিকেন নুডলস করবো, তার জন্য সব কিছু রেডি করে ফেলেছি, মানে সবজি থেকে শুরু করে চিকেন টিকেন সব কিছু। চিকেনটা ওখানে আছে, আচ্ছা চিকেন ওখানে আছে, সব কিছু রেডি করে ফেলেছি। এবং এই নুডলসটা এখন ফোটাচ্ছি, ঠিক আছে, বয়েল করে নিই হালকা করে, তারপরে ও সবজিগুলো কাটছে, ঠিক আছে। তো করে নিয়ে একটা আলাদা রকম খাওয়া, আজকে অনেকদিন পরে খাবো। উইকেন্ডের শেষে আমরা ক্যাম্পিং করছি, 3 জনেরই ঘুম লেগে গেছে অলরেডি বলা চলে, ঠিক আছে, আমাদের 3 মূর্তির, ঠিক আছে। কখন হবে, কখন খাবো, দিয়ে ঘুমাবো, এই চিন্তা চলছে, ঠিক আছে। ভয়ও লাগছে যে যদি কোথাও কিছু হয়, ঠিক আছে, কারণ বিশ্বাস নেই, ঠিক আছে, যেহেতু পিকনিকের সময় ড্রিঙ্ক তো মানুষ করবেই, ঠিক আছে, করে কখন মাথার মধ্যে উঠে পড়বে যে এটা কী দূরে কী হচ্ছে, ঠিক আছে, সেটা দেখতে যাওয়া, দেখতে এসেও একটা উৎপাত আরম্ভ করা আর কি, ঠিক আছে, অমানবিক কাজকর্ম। মশাই কাটি কি করছে, ওর সময় চোখ দিয়ে জল পড়ছে আমার, কি বলো সুভদা, ওর সময় আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কি বলো সুভদা, এটা যে ডিজাইন জল দিয়ে একটু সিদ্ধ করবো, একটু সিদ্ধ করবো। ঠিক আছে তো, যা ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে পড়ছে, ঝরে দাঁড়া। তো ফ্রেন্ডস আমাদের এই চিকেন নুডলস রেডি হচ্ছে, এক দফায় সেটেলমেন্ট করে দিয়েছি, যে এক দফায় রেডি হয়ে গেছে, এটা আর এক দফা হচ্ছে। ঠিক আছে, তো আমার সাজিয়ে গুছিয়ে নিয়েছি 3টে প্লেটে, ফিনিশিং টাচ দিচ্ছে টমেটো সস দিয়ে, এখন খাবো, টেস্ট করে বলছি কেমন হয়েছে, করা তো উচিত, দেখা যাক কেমন কি হয়েছে। ভালো হয়েছে, লাগছে, তো টেস্ট করে বলো। ভালোই হয়েছে, খারাপ নয়, একটু ঘেটে আছে কিন্তু একটু ঝোড়ো ঝোড়ো হলে ভালো তো, ভালো হয়েছে, খারাপ নয়, ঠিক আছে, এরকম করে চলে যাবে আমাদের। তো সেই পোলটা আর তোমাদের দেখে লোভ লাগুক, যদি জল পড়ুক, আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমাদের তো সব কিছুই আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে, বাসন থেকে শুরু করে প্লেট ট্রেটগুলো সব রেডি করে ধুয়ে ফেলেছি এবং সব গুছিয়েও নিয়েছি। আর টারটাও খাটিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড শিশির পড়ছিলো, কারণ যতই আমরা বলি যে হচ্ছে যে আমাদের ট্রেনটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ, কিন্তু জল শোক করবেই, ঠিক আছে, আর গা থেকে গেলে একটা ছ্যাঁকছ্যাঁকানি ভাব থাকবে, তো সেই জন্য আমরা টারটা খাটিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখো দূর থেকে এরকম জাস্ট ভিউটা এরকম লাগছে। এরপরে আমরা গাড়িটা ঠিক জায়গায় রাখবো, আমার গাড়িটা, তারপরে আমরা ভিতরে ঢুকে যাব, ঠিক আছে। তো ভেতরে ঢোকার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভেতরের ভিউটা। তো ফ্রেন্ডস আমরা টেন্টের মধ্যে ঢুকে পড়েছি,
আমাদের ঘুমানোর সময় এসে গেছে, আমাদের ঘুমাতে হবে। তবে আমরা ভোরবেলা উঠে আবার ব্যাক করতে পারবো বাড়ির জন্য, কারণ কাল সকালেই আবার মন্ডে, সবাই কাজে যেতে হবে। কাজে যেতে হবে, সকলকে যে যার কাজ আছে। তো আমরা এবার ঘুমাবো যতটা সম্ভব। এখন কটা বাজে? আমার 12টা। এখন বাজে 11টা 12টা বাজে এখন। তো সকলকে গুড নাইট জানাচ্ছি এবং ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই। গুড মর্নিং সবাইকে। তো আমাদের ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, যেখানে উঠে পড়েছি আমরা সবাই, কিন্তু এত কুয়াশা ছিল যে প্রথম কথা বাইরে বেরোতে পারিনি ব্ল্যাঙ্কেট ছেড়ে। আর তার উপরে হচ্ছে যে বাইরে আগুনটা নিভে গিয়েছিল। খানিক্ষণ পরে আমরা বাইরে বেরিয়ে যেটা বুঝলাম যে একটু আগুন তো জ্বালাতেই হবে, আর নেক্সট কথা কফি না বানালে ঠান্ডায় মরে যাবো, জমে যাবো আমরা। তো সেই জন্য ও একটু কফি বানিয়ে নিচ্ছে, ততক্ষণ আমি আগুনটা জ্বালিয়ে নিয়েছি। হালকা হালকা করে কুয়াশাটা কাটছে চারিদিকে। যতটা তোমাদেরকে একবার দেখানো একবার তুই একবার দেখিয়ে দে কীরকম কুয়াশাটা আছে। পুরো একদম পুরো কোনো কিছু দেখাই যাচ্ছে না, নদী না কি বোঝা যাচ্ছে না, এরকম কন্ডিশন। পুরো একদম কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো একটু কুয়াশাটা কাটুক, আর ততক্ষণ আমরা এখানে ওয়েট করে একটু কফি খেয়ে নিই নাকি? কফি খেয়ে নিয়ে কাটা গরম করে নিয়ে তারপর বাড়ির পথেও আমরা ফিরবো নাকি? একদম। চলো কফিটা ঢালো, বুঝছো? কি গরম রে বাবা, বেশ টেম্পার আছে।